প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো সবজি মোমো। আপনারা তো অনেকে অনেক রকম ভাবে এই মোমোটা খেয়েছেন। আজ আমি এই মোমোটাকে ভিন্ন রকম ভাবে একটু তৈরি করে আপনাদের দেখাবো, খুবই সহজ ভাবে। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। শীতে কিন্তু বিভিন্ন রকমের সবজি থাকে, ওই সবজি দিয়ে কিন্তু আমরা এভাবে কিন্তু ঝটপট বাসায় মোমো তৈরি করে খেতে পারি, দোকানে না যেয়ে। এর সাথে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এই কর্নফ্লাওয়ারটা দিলে মোমোটা খুবই সফট হয়। এখন এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে আমি এগুলো একটু মিশিয়ে নেব হাত দিয়ে। মেশানো হয়ে গেছে। এখন এর ভিতর আমি দিয়ে দেবো গরম পানি, অল্প অল্প পানি দেবো আর মিশিয়ে নেব। একদম ফুটানো গরম পানিও না আর একদম কমও না, মিডিয়াম। ডোটা কিন্তু একদম নরম করা যাবে না, একটু শক্ত শক্ত করতে হবে। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এটা সাথে সাথেই বানানো যায়, রেস্টে রাখার দরকার নেই। আমি মোমোর জন্য পুর তৈরি করার জন্য আমি এখানে 3 রকমের সবজি নিয়েছি। আমি নিয়েছি পাতাকপি, ফুলকপি, গাজর। আপনারা চাইলে টমেটো নিতে পারেন, ক্যাপসিকামও নিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই নিতে পারিনি। পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি। একটু ধনিয়া পাতা কুচি নিতে পারেন, আমার হাতের কাছে সেটাও নেই, তাও নিতে পারিনি। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা কুচিটাও নিতে পারবেন। এখন আমি এগুলো একটু হালকা করে, বেশি না, হালকা করে একটু ভেজে নেব। কাঁচা কাঁচা দিব না, আপনারা চাইলে কাঁচা কাঁচাও দিতে পারেন, সমস্যা নেই। সবগুলো সবগুলো একদম মেখে প্রথম সবজিটা একটু মেখে নেবেন, তারপর একটু পানি বের হবে, পানিটা ফালিয়ে দিয়ে তারপর কাঁচামরিচ এগুলো সব মেখে তারপর তাও দিতে পারেন, সমস্যা নেই। কেমন আমি একটু আজকে একটু অন্যরকম ভাবে এটা তৈরি করব, এই জন্য এগুলো আমি একটু ভেজে নেব। আমি আগে থেকে তেল দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা কুচি। তেল একদম কিন্তু সামান্য দেওয়া লাগবে। রসুন কুচি, বেশি ভাজা যাবে না। রসুন আদা এগুলো বেশি ভাজা যাবে না। এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা ঠিক এভাবে করেই কাটবেন, একটু ছোট ছোট করে কাটলে দেখতে গেলে একটু ভালো হবে মোমোর ভিতরে দিতে। এখন এর সাথে আর সবজিগুলো আমি দিয়ে দেব। গাজর কুচি, ফুলকপি কুচি, পাতাকপি কুচি সবগুলো আমি দিয়ে দেব। কাঁচামরিচটা আর একটু পরে দেবো, ওখানে আগে আগে দেবো। দেখতে পাচ্ছেন তেল কিন্তু আমি একদম কম দিচ্ছি, হালকা একটু ভাপ দেয় না ওইরকম দেবো। স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এটা আমার হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে তারপর এটাকে আমি নামিয়ে ফেলবো। আমি কিন্তু 4 থেকে 5 মিনিটের মতো এটা আমি রেখেছি। এখন দিয়ে দেবো একটু গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখন একটু টমেটো সস দিতে পারেন, তারপরে আপনার সয়া সস দিতে পারেন, আমি দিলাম না। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এই যে দেখেন, আমি কিন্তু এটাকে 3 ভাগের 1 ভাগ সেদ্ধ করছি, আর 2 ভাগ কিন্তু ভাপ দেওয়ার সময় মোমোটার সাথে সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে ছোট ছোট লেচি কেটে, এরকম ছোট ছোট লেচি কেটে রুটি বেলে নিতে পারেন। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু আমি যেভাবে করছি সেভাবেও করতে পারেন। আমি বড় করে একটি রুটি বেলে নেব।
এই যে রুটিটা আমার বড় করে বেলা হয়ে গেছে, রুটি বেলাটা দেখালাম না, আমরা তো সবাই কম বেশি রুটি বেলা পারি। আমি এরকম একটা ডিব্বার মুখা নিয়েছি, এখন এটা এরকম করে আমি ছোট ছোট করে রুটি কেটে নেব। এই যে রুটিটা এরকম পাতলা করবেন, এরকম বড় করে বেলার পরে একটু উল্টে নিলে আরো ভালো হবে, এরকম পাতলা করে বেলবেন, চাপ দিবেন, তাহলে ছোট ছোট রুটি হয়ে যাবে। এই যে সবগুলো আমার রুটি কাটা হয়ে গেছে, এখন সবগুলো আমি তুলে ফেলবো। একাত্রে কিন্তু সবগুলো উঠাতে পারবো, একটা বানিয়ে কিন্তু উঠাতে যাবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন, এখন আমি তুলে নেব একটা একটা করে। এই যে এখন আমি পুর দিয়ে দেব। এটা আপনারা যে কোনো শেপে বানাতে পারেন, আমি আমার মতো করে বানাচ্ছি। এদিক থেকে একটু আগে আটকে দিয়ে এই যে ঢাকনা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চুলায় দিতে পারেন, এরকম একটা জালি নিয়ে যে কোনো প্লাস্টিকের ঝুড়ি নিয়ে দিতে পারেন। মোমোগুলো আমার ভাপা দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে ঝটপট তৈরি হয়ে গেল আমার সবজি মোমো। এভাবে কিন্তু আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর যদি আজকে আমার এই মোমোগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।